হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় যাচ্ছি, কী করছি পুরোটা শেয়ার করবো। আর এই যে আমার স্নান করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আমি এখন কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই দেখো, আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এই যে আমার পিঠে রয়েছে ব্যাগ, তাহলে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কলেজে, আজকে কলেজে প্রজেক্ট জমা। আর এই যে টোটো চলে আসলো, আমি টোটোতে উঠে চলে যাচ্ছি। আর আমি কিন্তু সিট পেয়ে গেছি। আর বেশিরভাগ আমি যখন বাড়ি থেকে কলেজে যাই তখন উল্টো সাইডে করে বসা হয়, তো যার জন্য এরকম লাগে। আর এই দেখো, আমি এই যে চুলটা ছেড়ে দিয়েছি, ভেজে যেহেতু চুলটা রয়েছে সেই কারণে ছেড়ে দিয়েছি, তাহলে যদি একটু শুকিয়ে যায়। তো তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। তো কী আর করব, চলে যাচ্ছি। আর চুলগুলোর মধ্যে দিয়ে যেন ঝড় তুফান চলে গেছে। আর এই দেখো, আজকে যেহেতু আমাদের কলেজে বসন্ত উৎসব ছিল, মানে নব আনন্দে জাগো এটা ছিল, তো সেই কারণে সবাই শাড়ি পরে এসেছিলো, আর সেখানে আমরা চুড়িদার পরে এসেছিলাম। আর এই দেখো, এখানে সবাই নাচ গান করছিল, খুব মজা করছিল। আর আমি যেহেতু প্রজেক্ট জমা দিতে এসেছি, যারা 4th সেমিস্টারে পড়তো তাদের আজকে প্রজেক্ট জমা ছিল, তো সেই কারণে ওইদিকে এই যে এখানে সবাই প্রজেক্ট জমা দিচ্ছিল। তো প্রচণ্ড ঠেলাঠেলি ছিল, সেই জন্য আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর এদিকে তো সবাই রং নিয়ে খুব আনন্দ করছে, আমরা দুজনেই ছিলাম যারা কিনা রং খেলিনি। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাব সেই জন্য। আর এখানে তো সুন্দরী সুন্দরী রমণী দেখে চোখ দাঁড়িয়ে পড়লো, ওয়াও কি সুন্দর লাগছে। তারপরে এই দেখো, ইনি কে বলো তো, ইনি দ্বিজেন্দ্রলাল রায়, মানে কবি ও নাট্যকার। তো ভালোই হলো, এনার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে, একটুখানি আবির দিয়ে দিয়েছে। তো তারপর আমরা চলে আসলাম রাস্তার এখানে ফুচকার দোকানে। এখানে এসে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। এই যে তারপর আমাদের খাওয়া হয়ে গেলে আমরা চুরমুর অর্ডার দিয়েছিলাম। এই যে আমাদের জন্য চুরমুরটা বানিয়ে দিল। আর আমি একটু সস খেতে বেশি পছন্দ করি, আর আমার ফ্রেন্ড একদমই পছন্দ করে না। তো প্রিয়ের জন্য সস ছাড়া আর আমার জন্য সস দিয়ে, আজকে যেহেতু শনিবার ছিল তার জন্য নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের কোনো কিছু ছিল না। তো যাই হোক, তারপরে আমি টাকাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি ভর্তি হয়ে নিয়েছি। আর এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়েছি, তখন এই শনিদেবের মূর্তিকে একটু দর্শন করে নিলাম। আজকে যেহেতু শনিবার ছিল, তো একটু প্রণামও করে নিলাম, তারপরে বাড়ি যাব। আর দোকানের থেকে আমি এই যে ডাল ভাজা, পাঁপড় ভাজা এগুলো কিনে নিলাম। কেন বলো তো, গাড়িতে বসে বসে তখন খুব বোরিং লাগে, কিছু একটা খেলে ভালো হয়। তারপর আমি টাকাটা দিয়ে দিলাম, আর উনিও আমাকে টাকাটা ঘুরিয়ে ফেরত দিল, আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ডাল ভাজা খেতে খেতে বাড়িতে আসছি। আর এই যে টোটো পেয়ে গেছিলাম রাস্তায় এসে, টোটোতে উঠে পড়েছি। আর এই ডাল ভাজা ছিঁড়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো খাওয়াটা শেষ হয়ে গেছে। আর এই দেখো, আমি এখন বাড়ি আসছি। বাড়ির দিকটা যেহেতু রোদ ছিল, তার জন্য দেখো কত সুন্দর লাগছিল, বেশ সুন্দর লাগে কিন্তু আমাদের এই গাছগুলো। তো কী আর করব, তারপরে এই যে টোটো থেকে নেমেছি, নেমে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি বাড়িতে। দেখো, আমাদের এই রাস্তাটা একটুখানি ভালো হলে ভালো হতো, একটুখানি ভাঙা। তো বাড়িতে এসেই ভাইকে বললাম, ভাই একটু জল দে। ভাই গ্লাসে করে জল দিল, আর আমি জলটা খেয়ে নিলাম। আমার তখন প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, যেহেতু এত রোদের মধ্যে এসেছি। তো জল টল খেয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে, তো এখন আমি ভাত খাবো। মা প্রচণ্ড বারবার বলছে ভাত খাওয়ার কথা। আর এই দেখো, এখানে ভেন্ডির তরকারি, সর্ষে বাটা, আর এটা পালং শাক বড়ি দিয়ে করেছে। এই দেখো, এটা বড়ি। তো কী আর করা যাবে, ভেন্ডি দিয়ে মাখালাম। আর ভাই এসে বলছে, ভাই দিদি আমাকে একটু দিবি। তো ভাই যেহেতু ছোটো, তাই আমি আমার থালাতে মাখিয়ে ভাইকে খাওয়ানো শুরু করে দিলাম। তো দেখো, ভাই কিন্তু একদমই ঝাল খেতে পারে না, তো সেই জন্যই অল্প অল্প করে ভাইকে দিচ্ছিলাম। আর এই যে আমার শুন্টু পড়া ভাই, দেখো যখনই ভিডিও করি তখনই ও মাঠ দেখানো, মুখ ঘোরানো, জিভ ভাঙানো এরকম করতে থাকে। তো কী আর করবো, যেহেতু ছোটো ভাই তাই কিছু বলি না। সবসময় যদি আমি ওর মতো করে চেঁচাই, তাহলে তো আমিও বাচ্চা হয়ে গেলাম। তো তারপরে আবারও ওকে খাইয়ে দিলাম, আর ও একদম হা করতে চায় না, তো জোর করে খাইয়ে দেওয়ার মতো। আর আজ কী হয়েছে জানি না, ও নিজে থেকে এসে বলছে খাবো। তো তারপরে ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম
সন্দেশ আনতে, কারণ আজকে কালী পুজো ছিল আমাদের এই বারোয়ারি মন্দিরে। তো তারপরে সন্দেশ আনার জন্য আমি দোকানে চলে যাচ্ছি। আর এই দেখো কত রকমের সন্দেশ রয়েছে, মিষ্টি রয়েছে, গজা, অনেক রকম রয়েছে। তো এর মধ্যে থেকে আমি দুটো চয়েস করলাম, করার পর উনি ওদিকে মেপে দিচ্ছিল। দেখো বেশ ভালোই লাগছিল। কিন্তু দোকানে ঠাকুর যদি আমার মনের ইচ্ছে কোনোদিনও পূরণ করে, তাহলে আমি আমার সাধ্যমতো ঠাকুরকে একদিন মিষ্টি খাওয়াবো। জানি না সেটা করবে কিনা। তো যাই হোক, ভোগের এই বাক্সের ওপরে আমার ভাইয়ের নাম আর বাবার নাম লিখে নিয়েছি দুটোর মধ্যেই। দেখো দুটোতে লিখে নিয়েছি। তো তারপরে প্যাকেটগুলো আমি হাতে নিয়ে নিলাম। আর এই যেখানে ছিল টাকা, যেই টাকাটা আমি পেতাম ফেরত, সেই টাকাটাও আমি সঙ্গে নিয়ে নিলাম। তো তারপরে আমি ভাবছিলাম যে টাকাটা ঠিক আছে নাকি, একটু গুনে নিলাম, নিয়ে প্যাকেট দুটো নিয়ে আমি চলে আসলাম। আর কাকুকে বললাম, কাকু আসছি বলে তারপরে আমি চলে আসলাম। দেখো প্যাকেট, তারপরে সাইকেলের ঝুড়ির মধ্যে আমি নিয়ে চলে আসছি। দেখো এই যে সাইকেলের ঝুড়ি, আর এই যে ঠাকুরের কাছে এসেছি। দেখো ঠাকুরটাকে লাল শাড়ি পরিয়েছে, কত সুন্দর লাগছে। এই যে মা কালী আছে, পাশে শীতলা আছে, নিচে বাবা আছে, আর এই যে এদিকে চালের কাজবাজ করছিল। তো যাই হোক, আমার তো খুব সুন্দর লেগেছে ঠাকুরকে। তারপরে এই যে আমাদের ছোট্ট পুতুলকে নিয়ে, মানে রিশানিকে নিয়ে আমি চলে আসলাম, সাইকেলের মধ্যে করে বসিয়েছিলাম। আর দেখো ওকে আমি গান শোনাচ্ছিলাম চেঁচিয়ে চেঁচিয়ে। ও কিন্তু চুপ করে বসেছিল, কোনো কান্নাকাটি করছিল না। তো যাই হোক না কেন, আমার খুব ভালো লাগে বাচ্চা কাচ্চাকে দেখতে আর বাচ্চা কাচ্চাকে কোলে নিতে। তো তারপরে কি, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড কি বলবো বলো তো, গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই।